হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো ওয়েলকাম করছি আমার নতুন একটা ব্লগ ভিডিওতে। তো আজকের ব্লগ ভিডিওটি একটু ইন্টারেস্টিং, কারণ আমরা করলাম একটু ছোটো করে আর কি বারবিকিউ। তো ইন্ট্রোটা দিতেছি আমাদের বারবিকিউ হয়ে যাওয়ার পরে, ঠিক আছে? এর আগে মানে ইন্ট্রোটা দিতে ভুলে গেছি। তো এখন যা যা করলাম সেটা আপনাকে দেখাই। তো এখানে অলরেডি মানে যখন যা মনে আসে আর কি, ঠিক আছে, ফাইজলামি আর কি। তো এটা করা শেষ। তো এটা কীভাবে প্ল্যানটা করলাম আর কীভাবে কী হলো সেটা একটু আপনাদেরকে বলি। তো আমি মূলত সকালের দিকে ঘুম থেকে ওঠার পর ফ্রেশ ট্রেশ হয়ে নিজেদের গরুর জন্য কিছু খড় কাটলাম, মানে টুকটাক কিছু কাজ করলাম। এরপরে হচ্ছে গোসল করে আসার পর দেখি ছোটো ভাই হচ্ছে বড়শি দিয়ে মাছ ধরতেছিল। তো মাছ ধরার পরে একটা মাছ ধরছে, পরে ওটা ছুটে গেছে। গোসল করার শেষ মুহূর্তে তখন আরেকটা মাছ ধরলো। পরে আমার মাথায় মানে একটু মনে হইলো যে আমরা তাহলে একটা মাছ দিয়ে বারবিকিউ করি। তো যা বলা সেই কাজ, ঠিক আছে। গোসল টোসল করার পরে রেডি হয়ে এরপরে তো আপনারা দেখলেন মাছ মানে কাটাকুটি করলাম সব কিছু মশলা টশলা দিয়ে, এবং এই অ্যাঙ্গেল ট্যাঙ্গেল সব কিছু রেডি করে এরপরে অলরেডি এখন মানে পোড়ানো হইলো। আল্লাহ জানে এটা কি খাওয়া যাবে কি না, মানে খুবই হাস্যকর একটা বিষয়। মশলা টশলা দিছি, বাট টানা আগুনে পোড়ানোর কারণে এটা হয়তো বা কেমন লাগবে এখন বলতে পারতেছি না। যাই হোক, কাজ করি আমাদের হাতে যে বানানো দোলনাগুলা। তো পরিবেশটা খুবই চমৎকার। এখানে বাতাস আগেও একদিনকে দেখাইছে আপনাদের, আমাদের এখানে পুরো এখন ফাঁকা। আর এদিকে এখন মানে লোডশেডিংয়ের কারণে এখন হলো আপনার বিদ্যুৎ থাকে না, বাড়িতে প্রচুর গরম। তো আমরা বেশিরভাগ মানুষ হচ্ছিলো এই নিচে এরকম ঠান্ডা জায়গায় বসে থাকি। তো সেরকম একটা জিনিস যাতে শুয়ে থাকা যায়, বসে থাকা যায়, এই কারণে আমরা এই দোলনা মানে রেডি করছি। এই দোলনাগুলো আমার নিজের হাতে বানানো, যদি কারো লাগে আপনারা বলতে পারেন, আমি বানিয়ে দিতে পারবো। তো এই দোলনাটা এখন এখানে বিছাবো, সুন্দর একটা পরিবেশ বানাবো। এরপর হচ্ছিলো মাছ হলো একটা, আমরা মানুষ আছে অনেক, ঠিক আছে, মানে একটু মজা করছি সেই আর কি। তো দেখা যাক, আমরা এটা টানানোর পরে এখানে বসি, তারপরে হয়তো আপনাকে দেখাবো খাওয়া যাচ্ছে কিনা, বা গন্ধ আছে কিনা, বা কেমন কি লাগে। এটা তো ছোট, বড়টা তৈল না এরমই সব। আরে আমার কোনো দোষ না, এসে ওর তো ভাই ও যেটা আচার খাইছে, আসার পরে মনটা খারাপ হয়ে গেছে, তাও গেছে কাইটে। আর কাটা যাবে না মানে একটা হয়েছে।